আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা শিখব এটা সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি বলতেছি আজকের ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শুনবা, কারণ এরকম ভিডিও তুমি এর আগে কোথাও পাওনি, এটা আমি শিওর। আজকের ভিডিওতে আমরা ম্যাজিক শিখব। ম্যাজিকের মতো করে তোমরা ফিজিক্স করবা, কেমিস্ট্রি করবা, কোনো অঙ্কে সমস্যা হবে না। শেখার পরে তোমরা আসল মজাটা বুঝতে পারবা। আসো দেরি না করে শুরু করি। দেখো আমরা যারা কিছু কথা লিখছি সেগুলো পড়ি। শুধুমাত্র একক দিয়েই আমরা এই সূত্রগুলোর সমাধান করতে পারবো। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এইখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমাদের মনে না রাখলেও চলবে, না জানলেও সমস্যা নেই। তারপরেও এই সূত্রগুলো দিয়ে যদি কোনো ম্যাথ আসে, কোনো প্রশ্ন আসে, আমরা সেই প্রশ্নের সমাধান অনায়াসেই করতে পারবো শুধুমাত্র একক দিয়ে। সূত্রগুলো দেখো, F = ma, L = I omega, torque tau = I alpha, W = mgh, W = VIT। এই সূত্রটা হচ্ছে চলতরিৎ থেকে নেওয়া হয়েছে। P = VI, ইয়ং গুণাঙ্ক Y = F L/AL, P = F/A। এই ধরনের সূত্রগুলো, অর্থাৎ দেখো কিছু সূত্র আছে W = ½ mv² বা হাফ যুক্ত আছে, কিছু ক্ষেত্রে ধ্রুবক যুক্ত থাকে। এই সূত্রগুলো বাদে যত সূত্র আছে এরকম এই ধরনের সূত্র আছে mgh, F/A, শুধুমাত্র এরকম সেই সূত্রগুলো আমরা একক দিয়ে খুব সহজে করতে পারবো। আর সময় নষ্ট না করে দেখো আমরা একটা প্রশ্ন সমাধান করি, যে প্রশ্নটা বিভিন্ন ভার্সিটিতে আসছে। দেখো 22-23 সালে আসছে, 16-17 সালে আসছে, জাহাঙ্গীরনগরে 17-18 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে 30 কেজি ভরের বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার/আওয়ার বৃদ্ধি পাবে। এখানে অপশানগুলো ছিল এরকম যে 5 নিউটন, 4 নিউটন, 2 নিউটন, 10 নিউটন। দেখো এখানে কোন সূত্র ব্যবহার হবে আমি সেটা জানি না, কিন্তু আমি এখানে জানি যে আমি একক ব্যবহার করতে পারবো। এখানে আমি এককগুলোকে চিনি, আমি কেজিকে চিনি, আমি মিনিট আছে মিনিটকে চিনি, আমি এখানে কিলোমিটার/আওয়ার আছে আমি কিলোমিটার/আওয়ারকে চিনি। এইগুলো থেকে আমাকে কোথায় যেতে হবে? নিউটনে যেতে হবে। নিউটনে গেলেই উত্তর পাবো। দেখো আমরা একটা জিনিস জানি, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। আবার আরেকটা বিষয় জানি, 1 ঘন্টা সমান 60 মিনিট ইকুয়াল 3600 সেকেন্ড। শুধুমাত্র এই দুইটা জিনিস দিয়ে দেখো আজকের ম্যাথটা কিভাবে আমি সমাধান করি। আমাদেরকে জানতে হবে নিউটন সমান কি। দেখো আমরা জানি নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যারা জানো না তারা আগের ভিডিওটা দেখে আসো। আমার অ্যান্সার আসবে কি নিউটনে। নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে আমার কেজি আছে, বাট এইখানটা আছে আমার কিলোমিটার/আওয়ার। তাই আমি এই 36 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে আনবো। মিটার/সেকেন্ডে আনলে দেখো কীভাবে কী হয়। দেখো এই 36 কিলোমিটার/আওয়ার সমান আমি কি লিখতে পারি। দেখো এরকম হতে পারে যে এই 36 আওয়ার কিলোমিটার, 36 কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার। এই পার আওয়ার মানে কি 1/h এটা। তাহলে এখানে 1/h দিলাম, এই আওয়ার। এখান থেকে দেখো আমি লিখতে পারি যে এই ধরো এটা হচ্ছে 36 গুণন 1 কিলোমিটার আছে। তাহলে এই 1 কিলোমিটার সমান আমরা তো লিখতে পারি কি 1000 মিটার। তাহলে এইখানে লিখতে পারি 36 গুণন 1000, এটা কি লিখতে পারি মিটার, ডিভাইডেড বাই এখানটায় আমি কি লিখতে পারি আওয়ার। আওয়ার সমান দেখো 1 আওয়ার সমান 60 মিনিট ইকুয়াল টু 3600 সেকেন্ড। এখানে দেখো 3600 সেকেন্ড, এই সেকেন্ডকে সংক্ষেপে এরকম এস লেখা যায়। এখান থেকে দেখো কাটাকাটি করলে কি আসে, 0 0 0 0 কাটা, 36 36 কাটা যায়, এখানে থাকে শুধুমাত্র 10। এখানে দেখো এই যে মিটার, উপরে দেখো এস যদি উপরে যায় তাহলে আসে এই মিটার পার সেকেন্ড। দেখো আমি এখানে তো প্রায় 36 কিলোমিটার/আওয়ার থেকে এখানে 10 মিটার/সেকেন্ডে আনলাম, কিন্তু এই 10 মিটার/সেকেন্ডে আনলে আমাদের ম্যাথ হচ্ছে না। আমাদের কি আনতে হবে? কেজি মিটার/সেকেন্ড স্কোয়ারে আনতে হবে। এই 10 মিটার/সেকেন্ডকে নিয়েই আমি কাজ করব। দেখো এখন উদ্দীপকে যাই। উদ্দীপকে আছে দেখো 30 কেজি আর আছে কি এই 1 মিনিট। এই দুটাকে কাজে লাগাতে পারলেই আমার
ম্যাথ হয়ে যাবে। এই দুটোকে কাজে লাগিয়ে আমার কি আনতে হবে, একক আনতে হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আছে দেখো মিটার পার সেকেন্ড, এটাকে আমি দেখো এই 30 কেজির দ্বারা যদি গুণ করি, 30 গুণন এই 10 মিটার পার সেকেন্ড, তার হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড আসলো। কিন্তু আমার এই কেজি মিটার পার সেকেন্ডেই ম্যাথ শেষ হচ্ছে না, আমাকে আনতে হবে কি পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখো আমার প্রশ্ন দেখো দিয়ে দিছে 1 মিনিটে। আমরা জানি 1 মিনিট সমান তাহলে কি, দেখো 1 মিনিট, এই 1 মিনিট সমান হবে কত, 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এখন দেখো এখানটা আমরা একটা কাজ করতে পারি, এই 30 গুণন 10 ভাগ যদি দেই এই 60 সেকেন্ড, দেখো এই 60 সেকেন্ড, এখানটা হচ্ছে এস, এখানটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এইখানের সেকেন্ড যদি উপরে যায় তাহলে আরেকটা কি পার সেকেন্ড হচ্ছে না, তাহলে পার সেকেন্ড আর পার সেকেন্ড কিন্তু পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে। তাহলে এখন দেখো এটা কাটা যাচ্ছে, এটা দিয়ে যদি 30-এর মধ্যে যায় 5 6 30, তাহলে শুধু থাকছে এই 5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সেকেন্ডটা উপরে গেলে পার সেকেন্ড হচ্ছে, তাহলে কি এটাই অ্যান্সার। এটা সমান লেখা যাচ্ছে কত, 5 নিউটন। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক। একবার যদি সামারি করি তাহলে দেখো 30 কেজি ভরের বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। এখানে অ্যান্সার দেখব, প্রথমে অ্যান্সারে দেখো নিউটন আছে, আর আমাদের জানতে হবে যে নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এতটুকু ক্লিয়ার। এখন আরও কিছু জিনিস জানতে হবে, দেখো 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 আওয়ার সমান 60 মিনিট ইকুয়াল টু 3600 সেকেন্ড। আরেকটা জিনিস জানতে হবে 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা ছোটো বাচ্চারাও জানে, এটা তোমরা সবাই জানো। এখন যে মেইন কাজটা করতে হবে, দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আনতে হলে দেখো আমাদেরকে উদ্দীপকে খুঁজতে হবে, অর্থাৎ প্রশ্নে খুঁজতে হবে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি কীভাবে আনবো। দেখো এখানে কেজি আছে, বাট এইখানটায় দেখো কিলোমিটার পার আওয়ার আছে, কিন্তু এখানে আমার দরকার মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এখান থেকে আমি দেখো কী করতে পারতেছি, এখান থেকে আমি মিটার পার সেকেন্ড আনতে পারতেছি। তার কারণে এটাকে আমি কী করলাম, মিটার পার সেকেন্ড আনলাম। কীভাবে আনলাম, 36 কিলোমিটার পার আওয়ার, এটা কীভাবে আছে 36 গুণন 1 কিলোমিটার ভাগ 1 আওয়ার মানে 1 ঘন্টা। এখন দেখো 36 গুণন, আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এখানে 1000 মিটার লিখলাম, এবং 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড, এখানে দেখো 3600 সেকেন্ড দিছি। তারপরে কাটাকাটি করে আসছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই 36 কিলোমিটার পার আওয়ারকে আমরা 10 মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি। এরপর যে বিষয়টা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখো এই 10 মিটার পার সেকেন্ডকে আমাকে যেহেতু আনতে হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারে। এখন আমাকে প্রশ্নে যেতে হবে, দেখো প্রশ্নে এটার সাথে আমি যদি কেজি গুণ করতে হবে, দেখো কেজি গুণ, দেখো 30 কেজি আছে, প্রশ্নে 30 কেজি আছে, 30 গুণ দিলাম, তাহলে আমার কী থাকতেছে, আসতেছে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড আসতেছে। আমি অনেকটুকু আগে গেছি, এখন আর একটু আগাইতে হবে, দেখো পার সেকেন্ড স্কোয়ার করতে হবে। আমি দেখো পার সেকেন্ড স্কোয়ার, এই পার সেকেন্ড মানে কি 1/s, তাহলে পার সেকেন্ড এটা হলো পার সেকেন্ড, তাহলে পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড ভাগ দিলেই তো উপরে যায় স্কোয়ার হবে। আবার দেখো এই পার সেকেন্ড গুণ পার সেকেন্ড, এটা হয়ে যাবে কি পার সেকেন্ড স্কোয়ার। এভাবে তো করতে হবে, এই কাজটাই এখানে করছি। দেখো এখানটা আছে 1 মিনিট, আমরা জানি এই 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই 1 মিনিটকে আমরা কী করছি, ভাগ দিছি, ভাগ করলে কি হচ্ছে উপরে যায় পার সেকেন্ড হচ্ছে, আর এই পার সেকেন্ড গুণ করলে হচ্ছে পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে। এখানটায় দেখো কাটাকাটি করলে আসতেছে হচ্ছে 5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দেখো আমাদের নিউটন মিলে গেছে, নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে এই 5 নিউটন, এটাই অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো কত জায়গায় আছে, জাহাঙ্গীরনগর 17 18, জাহাঙ্গীরনগর 22 23, জাহাঙ্গীরনগর DU 16 17। আশা করি এই ধরনের ম্যাথ আসলে তোমরা সবাই করতে পারবা।